إنك لن تستطيع معي صبرا قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدالا يريد أن ينقض فأقاما قال لو شئت لاتخذت عليه أجرا قال هذا فراق بيني وبينك سأنبئك ما لم تستطيع عليه صبرا أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا صدق الله العظيم الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকে এই জুমার সালাতে আমাদেরকে শামিল হওয়ার সুযোগ করে দিলেন। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জানিয়ে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি এসেছিলেন পথহারা, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত মানবতার মুখে হাসি ফোটানোর লক্ষ্যে। প্রিয় ভাইরা, পবিত্র কোরআনে কারীমে সূরা আল কাহফ থেকে আমাদের ধারাবাহিক আলোচনা চলছে। গত জুমায় আমরা যেখানে আলোচনা শেষ করেছিলাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটি পরীক্ষায় পড়ে গেলেন। কারণ জনক এক ব্যক্তির প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, আমি সবচেয়ে বড় জ্ঞানী। এই কথাটি বলার কারণে আল্লাহ তাআলা এই কথাটি পছন্দ করলেন না, বরং আল্লাহ তাআলা বললেন, সাগরের মাঝখানে এক ব্যক্তি আছে, দুই সাগরের সঙ্গম স্থলে এক ব্যক্তি আছে, ওই ব্যক্তি তোমার চেয়ে বেশি জ্ঞানী। তিনি হলেন কে? হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন নাকি আল্লাহর ওয়ালি ছিলেন, এই ব্যাপারে অনেক মতানক্য আছে। অনেকেই নবী বলেছেন, অনেকেই ওলি বলেছেন। তো দুইজনের জ্ঞানের মধ্যে অনেক পার্থক্য ছিল। পৃথিবীতে পয়গম্বরদের মর্যাদার উপরে কারো কোনো মর্যাদা ছিল না। পয়গম্বরদের মর্যাদা ছিল সকলের উপরে মর্যাদা। সেদিক থেকেও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা খিজির আলাইহিস সালামের চাইতে বেশি। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু বলে ফেলেছিলেন যে আমি সবচেয়ে বেশি জ্ঞানী, এই কথাটি আল্লাহ পছন্দ করলেন না বিধায় এমন একটি জ্ঞান খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দিলেন, যেটা মূসাকে দিলেন না দিয়ে বললেন, খিজিরের কাছে এমন জ্ঞান আছে যা তোমার কাছে নেই, সুতরাং তুমি তার কাছে যাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা এটা শিক্ষা দিলেন যে তুমি সবচেয়ে বড় জ্ঞানী নও, বরং জ্ঞানের
এই জিজ্ঞাসার জবাবে বলা দরকার ছিল আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। যখন প্রশ্ন করা হয়েছিল মুসা সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে, তখন এই কথাটা বললেই ভালো হতো, আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু মুসা আলাইহিস সালাম কিয়াস করে তিনি বলে দিয়েছিলেন যে আমি বেশি জ্ঞানী। কারণ হলো যেই জামানায় যিনি পয়গম্বর তাকে তো আল্লাহ শ্রেষ্ঠ জ্ঞান দিয়েই পাঠান। তার চিন্তার আলোকে তিনি বলে ফেলেছিলেন যে আল্লাহ যেহেতু আমাকে পয়গম্বর বানিয়েছেন, সুতরাং আমি তো সবচেয়ে বেশি জ্ঞানী হব। কিন্তু আল্লাহ পাক এটাকে অন্যভাবে নিয়ে এইভাবে নিলেন যে এটা মুসা আলাইহিস সালাম ঠিক করেন। গত জুমায় আমরা যে পর্যন্ত আলোচনা থেমে গিয়েছিলাম, খিদর আলাইহিস সালাম বললেন যে মূসা, তুমি আমার সাথে থাকতে পারবে না, কারণ আমি যে কাজগুলো করব তুমি সেটা মেনে নিতে পারবে না, তুমি ধৈর্য ধারণ করতে পারবেন না আমার সাথে। মূসা আলাইহিস সালাম বললেন আমি পারবো, এবং মূসা আলাইহিস সালাম বললেন ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়া লা আ'সি লাকা আমরা, নিশ্চয়ই আমাকে আপনি ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ, আমি ধৈর্যের পরিচয় দিব এবং আমি আপনার অবাধ্য হব না, আপনার আদেশ মেনে নেব। খিদর আলাইহিস সালাম বলেছিলেন যদি তাই হয় তাহলে আমাকে কোনো কোশ্চেন করা যাবে না, আমি যে কাজগুলো করব আমার সাথে আপনি থাকবেন, তবে আমাকে কোনো প্রশ্ন করবেন না, কিছু জিজ্ঞাসা করবেন না। পরিশেষে অবশ্য আমি আমার ঘটনাগুলো খুলে বলবো, আমি এই কাজগুলো কেন করছি পরিশেষে বলবো। আমি যখন বলবো তার আগ পর্যন্ত আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না। এই কথার উপরেই চলতে শুরু করলো তারা, সাগরের তীর দিয়ে চলতে শুরু করলো। এক অবস্থায় তারা সাগর পাড়ি দিবে। সাগর পাড়ি দেওয়ার জন্য জাহাজ বা নৌকার প্রয়োজন। নৌকার যারা মাঝি ছিল, যিনি ছিলেন, আরো কয়েকজন ছিল একসাথে নৌকা বাইত, তারা সমুদ্রে নৌকা বাইত, মাছ ধরত। এরা মূসা আলাইহিস সালাম ও খিদর আলাইহিস সালামকে নৌকা উঠালেন এবং তারা বুঝতে পারলেন সম্ভ্রান্ত ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, তারা কোনো টাকা পয়সা নিলেন না, তাদের কাছ থেকে ফিরিয়ে নামাই। যখন সাগরের পাড়ে নামালেন তখন হযরত খিদর আলাইহিস সালাম নেমেই ওই নৌকার একটা তক্তা ফুটে করে দিলেন, ভেঙে দিলেন। খিদর আলাইহিস সালাম নেমেই নৌকার একটা তক্তা ভেঙে ফেললেন। এটা মূসা আলাইহিস সালাম তো মেনে নিতে পারলেন না স্বাভাবিকভাবেই। মূসা আলাইহিস সালাম বললেন আপনি কি কাজ করবেন? ক্বালা খারাকতাহা লিতুগরিকা আহলাহা, আপনি ভেঙে দিলেন, ফুটে করে দিলেন নৌকাটি, লিতুগরিকা আহলাহা, যারা এটা চালায় ওরা তো ডুবে যাবে, নৌকা ডুবে যাবে, ওরা ডুবে যাবে, আপনি এই কাজটা কি কাজ করলেন? নিশ্চয় আপনি এই কাজটি একটি খারাপ কাজ করলেন, মন্দ কাজ করলেন। তখন খিদর আলাইহিস সালাম বললেন ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, বললেন আমি তো আগেই বলেছিলাম আপনি আমার সাথে থাকতে পারবেন না, আগেই তো তওবা করাই নিয়েছি। বললেন যে আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আমি তো আগেই বলেছিলাম আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন, আপনি আমাকে প্রশ্ন করছেন কেন?
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেমে গেলেন, আবার বললেন ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু, আমি ভুলে গেছিলাম, আমি যে ওয়াদা দিয়েছিলাম যে আমি প্রশ্ন করবো না, আমি ভুলে গেছিলাম। ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু, এই ব্যাপারে আমাকে কিছু আর বলেন না, আমাকে আর কিছু বলা দরকার নেই, আমি বিষয়টা ভুলে গিয়েছিলাম। আবার চলা শুরু হলো। শুরু করতে করতে একটি পথিমধ্যে দেখলেন কিছু ছেলেরা খেলাধুলা করছে, করতেছে। এই অবস্থায় একটা ছেলেকে ধরে আনলেন হযরত খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটি বাচ্চা ছেলে, 8-10 বছরের একটা ছেলেকে ধরে নিয়ে আসলেন। ধরে এনে ওরে একটা ছুরি দিয়ে এমনভাবে আঘাত করলেন ওর মাথাটাকে দ্বিখণ্ডিত করে। হযরত খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওকে জবাই করে ফেললেন। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইবার তো আর থেমে থাকার অবস্থা নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ক্বাল আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস, আপনি একটি নিষ্পাপ শিশু সন্তানকে বিনা কারণে হত্যা করলেন। কোনো কারণ ছাড়া একটা ছেলে খেলাধুলা করছে আর তাকে আপনি ধরে এনে কেউ হত্যা করলেন, তার মাথাটাকে আলাদা করে ফেললেন। নিশ্চয়ই এই কাজটি আপনি গর্হিত কাজ করেছেন, এই কাজটি আপনি সঠিক করেন। এবারও খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জবাবে বললেন, আমি তো আপনাকে একবার বলেই দিলাম, আমি কি আপনাকে বলি নাই আলাম আকুল্লাহ, আপনাকে বলি নাই যে ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আপনি আমার সাথে থাকতে পারবেন না, ধৈর্য ধারণ করতে পারবেন না, আমার কাজে আপনি ধৈর্য দেখাতে পারবেন না। এই কথাটা আমি আগেই বলেছি, বারবার বলছি। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি, এবার আমাকে আরেকবার সুযোগ দেন, এটা আমার শেষ সুযোগ। মুসা আলাইহিস সালাম বললেন আরেকটাবার আমাকে সুযোগ দেন। ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা, এরপরে যদি আমি কোনো প্রশ্ন করি আপনাকে ফালা তুসাহিবনি, তাহলে আর আমাকে রাখেন না আপনার সাথে, আর আমাকে রাখা দরকার নেই, আমাকে আরেকটাবার সুযোগ দেন, আপনি আপনার সাথে থাকবার। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম মেনে নিলেন। অতঃপর তারা চলতে লাগলো, চলতে চলতে একটি গ্রামের ভিতরে ঢুকে পড়লেন। ক্ষুধার্ত হয়ে গিয়েছেন, প্রচন্ড ক্ষুধা পেয়েছে তাদের। ওই গ্রামের লোকদেরকে বললেন যে তোমরা কি আমাদেরকে একটু খাবার দিতে পারো, মেহমানদারি করতে পারো? ওই গ্রামের লোকজন কেউ তাদেরকে খাবার দিতে রাজি হল, অস্বীকার করলো। তারা তাদের মেহমানদারি করতে রাজি হলো না, সবাই বললো না আমরা পারব না। তখন ওই গ্রামবাসীর উপরে স্বাভাবিকভাবে যারা ছিল এখানে বসবাস করতো তাদের কাছে খাবার চেয়েছে, কেউ খাবার দেয় না। স্বাভাবিকভাবে একটু রাগ হবার কথা, লাগছে ক্ষুধার যন্ত্রণা, হাঁটতে হাঁটতে এরপরে একটু খাবার চেয়েছে, খাবারের ব্যবস্থা হইল না। ওই গ্রামেরই একটি জায়গায় এক ব্যক্তি, যে বাড়ির থেকে খাবারও দিতে রাজি হয় না, এমন একটা বাড়ির একটি ঘর জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে যাচ্ছে, খুঁটি টুটি ভেঙে গেছে। হযরত খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুসা আলাইহিস সালামকে বললেন যে
আসেন আমরা এই ঘরটাকে একটু সোজা করে সুন্দর করে একটু ভালো করে বানাই দিই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তো আরো রেগে গেলেন, বললেন যারা আমাকে খাবার দিল না, আমরা ক্ষুধার্ত, আমরা খাবার চেয়েছি, খাবারের ব্যবস্থা করতে পারলো না, আবার তাদের ঘর বাড়ি ঠিক করে দিব, ঘর বাড়ি করে দিতেছে, এটা আপনি কেমন কথা বললেন? এবার যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একমত হইতে পারলেন না, তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মুসা, قال هذا فراق بيني وبينك, এখনই আমার আর আপনার বিচ্ছেদ ঘটে যাবে। কারণ আপনি অল্প একটু আগে বলেছেন যদি আর প্রশ্ন করি, এটা আমার শেষ প্রশ্ন, আপনি শেষ সুযোগটা চেয়েছিলেন, শেষ সুযোগটা শেষ, সুতরাং হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এখন আপনার আর আমার বিচ্ছেদ হয়ে যাবে। তবে সাউনাব্বিউকা বিতাওয়িল মা লাম তাসতি আলাইহি সাবরা, আমি আপনার কাছে অবশ্য খুলে বলবো সেই বিষয়গুলো, যে বিষয়গুলো আপনি বুঝতে পারেননি। আমি যে কাজগুলো করেছিলাম সেই কাজগুলো আমি কেন করেছি আপনি বুঝতে পারেননি, আমি বিষয়গুলো আপনাকে সমাধান। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিন ইয়ামালুনা ফিল বাহর فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا। আমরা যখন নৌকে পার হইলাম, আর এক দিক থেকে একজন অত্যাচারী শাসক আসতেছিল, তখন আর এই লোকটার চরিত্র ছিল নদীর যত ভালো ভালো নৌকাগুলো সব নিয়ে চলে যায়, এগুলো দখল করে। অত্যাচারী একজন শাসক আসতেছিল, যত ভালো ভালো নৌকা পাবে সব ওসিনে নিয়ে চলে যাবে। নৌকাটা ফুটে করে দিলাম যাতে ওই নৌকাটা না নিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তার মানে এখানে একটা জ্ঞান লোকায়িত ছিল, যেই জ্ঞানটি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হয়নি, কিন্তু খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হয়েছে। এটা আল্লাহ পাক কুদরতিভাবে তাকে জানিয়ে দিয়েছিলেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে যেহেতু সে নিয়ে যাবে, সেহেতু আমি ফুটে করে দিলাম, অন্তত পক্ষে এটা একটু সেরে ওরা আবার ব্যবহার করতে পারবে। আর যদি ওইভাবেই থাকতো তাহলে অত্যাচারী শাসক ওদের নৌকাটা ওকে দিয়ে দিত। এরপরে বললেন, আমি একটি সন্তানকে হত্যা করেছি, আপনি তো আমার অনেক বিরোধিতা করলেন, আজকে সঠিক হয়নি। কিন্তু ওয়াম্মাল গোলাম ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা, বললেন এই ছেলেটি আমার দুইজন গোলাম, দুইজন মুমিন ব্যক্তির সন্তান, তার মাও ইমানদার, তার বাবাও ইমানদার, তারা দুইজনই আমাকে ভয় করে। কিন্তু এই সন্তানটি কুফরি করবে, অত্যাচার করবে এবং এই সমাজের মধ্যে ত্রাস সৃষ্টি করবে, সমাজের মানুষের উপর অত্যাচার করবে, নির্যাতন করবে। এই জন্য আমি এই সন্তানটিকে আমি হত্যা করে ফেলেছি, যাতে করে এই পিতামাতা কলঙ্ক লেপন না হয়। এই সন্তান দ্বারা পিতামাতার ক্ষতি হইতো, পিতামাতা অতিষ্ঠ হয়ে যেত এই সন্তানের অত্যাচারের কারণে, এবং পিতামাতারও অবাধ্য হয়ে যেত। সেহেতু আমি এই সন্তানটিকে হত্যা করে দিলাম। فأردنا أن يبدلاهما ربهما خيرا منه زكاة وأقرب رحما, আর আমি প্রত্যাশা করছি আমার রব তাকে এর থেকে একটু উত্তম সন্তান এখন দান করবেন, যিনি তাদের খুব নিকটবর্তী হবে, তাদের খুব স্নেহধন্য হবে এবং
ইমানদার হবে এমন একটি সন্তান আল্লাহ তাদেরকে দিবেন। সুতরাং এই সন্তানটি যেহেতু অত্যাচারিত হবে, সেহেতু আমি তাকে হত্যা করে ফেলেছি। সুবহানাল্লাহ। আমি যখন কোনো একটি গ্রামের একটি জীর্ণ শীর্ণ ঘর মেরামত করার জন্য আপনাকে প্রস্তাব দিয়েছিলাম, আপনি সেই প্রস্তাবে অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন। কিন্তু ব্যাপারটি ছিল এই, ওয়াম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা, ওই শহরে দুইজন ইয়তীম সন্তানের ঘর ছিল এটা। আর এই ঘরের নিচে ওদের কিছু গেড়ে রাখা কিছু ধন সম্পদ রয়েছে, স্বর্ণ অলংকার রয়েছে, পুঞ্জীভূত কিছু ধন সম্পদ রয়েছে এই ছাউনির নিচে। এটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে ওই মালামালগুলো একদম ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি চিন্তা করলাম এই ঘরটাকে মেরামত করে দিলে ওই এতিম সন্তানদের জন্য উপকার হবে। এজন্য আপনাকে প্রস্তাব করেছিলাম যে ওদের ঘরটি আমরা সেরে দিই। এই ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যকার যেই আদান প্রদান, জ্ঞানের আদান প্রদানের একটি ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করেছিলেন। এর দ্বারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে বলেছিলেন আমি সবচেয়ে বেশি জ্ঞানী, এটা খণ্ডন করার ব্যবস্থা আল্লাহ তাআলা করলেন যে মূসা তুমি সবকিছু বুঝো না, তোমার চাইতেও ভালো কেউ বুঝে। তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন যে এমন জ্ঞান তার কাছে আছে যেই জ্ঞানটি তোমার কাছে ছিল না। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন মূসা তোমার কাছে যে জ্ঞান আছে সেটাও আমার নাই, আবার আমার কাছে যেটা আছে তোমার সেটা নাই। পক্ষান্তরে একথা বলার সুযোগ নেই যে মূসার চাইতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা বেশি, একথা বলার কিন্তু সুযোগ নেই। কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন পয়গম্বর, আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর একজন বিশেষ বান্দা, নেককার বান্দা ছিলেন। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলে ফেলেছিলেন যে আমি সবচেয়ে বেশি জ্ঞানী, তার এই কথাটার জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুদরতিভাবে এমন একটি জ্ঞান দিলেন যেই জ্ঞানটি মূসাকে না দিয়ে মূসাকে তার কাছে পাঠাইলেন। তার কাছে পাঠাইলেন যে তোমার চেয়ে বেশি জ্ঞানী মানুষও পৃথিবীতে থাকতে পারে। সুতরাং জ্ঞান আমার সবচেয়ে বেশি জ্ঞানী, আমি সবচেয়ে বেশি জানি, আমি সবচেয়ে বেশি জাননেওয়ালা এমনকি বলা যাবে না। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর নবী কোনো প্রশ্ন করলে তোমাদের মধ্যে এই প্রশ্নটার জবাব কে জানো? সাহাবারা চুপ করে থাকতেন। কেউ কেউ বলতেন আল্লাহ এবং রাসূলই ভালো জানেন, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। তারা আল্লাহ এবং রাসূলের উপরে সবর্দ করে দিতেন সব কিছু। এজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই টোটাল ঘটনার থেকে আমাদেরকে যে শিক্ষা আমরা পাই সেটা হলো আমি সবচেয়ে বেশি জানি, আমি সবচেয়ে বেশি জ্ঞানী, আমার চাইতে আর কেউ ভালো জানে না। আমার নিজের বরত্ব, নিজের মহত্ব নিজেই প্রকাশ করা এটা আমাদের জন্য ঠিক নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, যত সামান্য জ্ঞান দিয়ে তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠিয়েছি, একেবারেই সামান্য জ্ঞান। বিশাল সমুদ্রের মধ্য থেকে একটি পাখি যদি তার ঠোঁটে করে একটু পানি উঠিয়ে নেয়, ওই পানি মহাসমুদ্রের তুলনায় ওই পানির যে পরিমাণ, এতটুকু জ্ঞান হয়তো বা আল্লাহ আমাদেরকে দিয়ে গোটা পৃথিবীর মানুষদেরকে দিয়েছেন। আর সমুদ্র সমূহ তার থেকে জ্ঞানের অধিকারী হচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। বলুন না সবাইকে
আল্লাহ। আল্লাহ মহাজ্ঞানের আধার। আমরা কিছুই জানি না, কখন কি হবে আমরা জানি। 5 দিন আগে কি দিয়ে ভাত খেয়েছিলাম বলতে পারবো না এখন। আজকে দুপুর বেলায় কি খাবো তাই তো বলতে পারবো না। খাইতেই পারবো কিনা তার কোনো গ্যারান্টি আছে নাকি? কে বলেন? এই এলেমটুকুন আমাকে দেওয়া হয়নি, এই এলেমটুকুন আমাকে দেওয়া হয়নি। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আল্লাহ পাক বললেন ওয়াইনদাহু ইলমুস সাআ, আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান। কিয়ামত কবে হবে কে জানেন? আল্লাহ। আমরা জানি নাকি? আমাদের মওত কবে হবে তা জানি নাকি? ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আল্লাহ কখন বৃষ্টি দিবেন? আবহাওয়ার অনেক পূর্বাভাস আছে, তারপরেও বৃষ্টি হয় না। কে বলেন? কোনদিন কি আবহাওয়াবিদরা বলেছেন বৃষ্টি হবেই? বলেন কি সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে। আল্লাহ পাক বললেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন নাযিল করবে তোমরা কেউ জানো না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে যে সন্তান আছে সেই সন্তানটি সম্পর্কে তোমাদের ধারণা নেই। আমি ছেলে সন্তান দেব না কন্যা সন্তান দেব, এটা দেবার অধিকার রাখি একমাত্র আমি। আল্লাহ পাক বললেন আমি কাউকে কন্যা সন্তান দান করি, কাউকে ছেলে সন্তান দান করি, আবার কাউকে সন্তানহীন অবস্থায় রেখে দিই। সব কিছু হলো তার, আল্লাহর রয়েছে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, তুমি আগামীকাল কোথায় থাকবে এটাও তুমি জানো না, কি খাবে তুমি জানো না, এবং তুমি কোথায় মৃত্যুবরণ করবে সেটাও তুমি জানো না। আমি কোন জায়গায়, কোন হাসপাতালে মরবো, নাকি নদীতে মরবো, নাকি পাহাড়ের উপরে যেয়ে মরবো আমি জানি? কোথায় আমার মৃত্যু হবে কেউ আমরা জানি না। আল্লাহ পাক বললেন এগুলো আল্লাহ পাক জানে, তোমরা কেউ জানো না। আল্লাহ পাকের ইলমে রয়েছে। শুধু তাই নয়, আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, তোমাদের অন্তরের মধ্যে যে জিনিসটি তোমরা ভাবনা করছো, চিন্তা করছো, সেটাও আল্লাহ পাক জানেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক সেটাও জানেন। সুতরাং আমাদের জীবনকে পরিবর্তনের লক্ষ্যে আল্লাহর এই ইলমের কথাকে স্মরণ রেখে, যে আমার অন্তরের খবরটা আল্লাহ পাক জানেন, সুতরাং আমি অন্তর দিয়েও কোনো মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করব না। আমি এই অন্তর দিয়েও কোনো মানুষকে ক্ষতি করার জন্য চেষ্টা করব না, কারণ আমার অন্তরের এই পরিকল্পনাটাও আল্লাহ পাক জানেন। বাস্তবায়নটা তো সবাই জানে। আপনি অন্যায় করলেন এটা তো সবাই দেখলো, কিন্তু আপনি যে মনে মনে পরিকল্পনা করেছেন, অপরকে বুদ্ধি দিয়েছেন অন্যায় করার জন্য, সেটাও কে জানেন? আল্লাহ পাক জানেন। সুতরাং সকল অন্যায় থেকে, সকল অশ্লীলতার থেকে, সকল খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে, এই উদ্দেশ্যে যে আমার সকল বিষয়গুলো আল্লাহ পাক জানেন। যেহেতু আল্লাহ পাক জানেন, সেহেতু বিচারের কাঠগড়ায় একদিন দাঁড়াতেই হবে। বিচারের কাঠগড়ায় একদিন দাঁড়াতেই হবে। সেই চেতনা, সেই বিশ্বাসকে আমরা লালন করি বিধায় আমরা মুসলিম, আমরা মুমিন। কে বলেন ঠিক কিনা? আমরা যে ইমানদার, ইমানদার কেন? আমরা এই বিশ্বাসকে লালন করি যে দুনিয়ার জীবনের পরে আখিরাতের জীবনে আমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলার কাছে আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেখানে প্রতিটি সময়ে, প্রতিটি ক্ষণ, প্রতিটি কর্মের জবাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে। যেহেতু প্রতিটি কর্মের জবাব দিতে হবে, সেহেতু প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্তে, প্রতিটি কাজকে আল্লাহ তাআলার দেখানো পদ্ধতিতে, আল্লাহ তাআলার নির্দেশিত পদ্ধতিতে এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেভাবে যদি আমরা করতে পারি, তাহলে দুনিয়ার জীবনে আমাদের জন্য শান্তি, পারলৌকিক জীবনে আমাদের জন্য শান্তি। এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের